ক্রিয়েটিভিটি ইজ দি অনলি সলিউশন, বিকজ কাস্টমারকে আসলে ভ্যারাইটি উপস্থাপন করতে না পারলে তার ইন্টারেস্টটা গ্রো করা সম্ভব না। আমাদের স্মলার কোয়ান্টিটি অর্ডার করতে পারতে হবে, কারণ আমরা এখন মাত্র করি $6 to 7 or $8 billion সোয়েটার্স। সোয়েটার বিজনেসটাকে আমরা আসলে অন্যভাবে দেখি। আমাদের কোম্পানির নাম যদি অরাম সোয়েটার লিমিটেড, কিন্তু আপনি যদি আমাদের ফ্যাক্টরিতে যান আপনি দেখবেন ওখানে আমরা স্কার্ট বানাই, গ্লাভস বানাই, পাজামা বানাই, টি শার্ট, পোলো শার্ট, আউটারওয়্যার, বিভিন্ন রকমের প্রোডাক্ট। অ্যাপার্ট ফ্রম ট্রেডিশনাল সোয়েটার বা কার্ডিগান বা পুলোভার বলতে আমরা যা বুঝি সেটা বাইরে, বিনি, স্কার্ফস, মানে হোয়াট এভার অ্যান্ড হোয়াট নট। তো এটাকে আসলে অনেক ক্রিয়েটিভলি চিন্তা করতে হবে। আগে আমাদের একটা এইচএস কোডের ইস্যু ছিল এই প্রোডাক্টগুলো সম্পর্কে, এখন সেটা আস্তে আস্তে সমাধান করা হচ্ছে যে হ্যাঁ, ফ্ল্যাট নিট মেশিন থেকে যা কিছু উৎপন্ন হবে সেটা দিয়ে আমি এক্সপোর্ট করব। এটার নাম সোয়েটার হতে পারে অথবা অন্য কিছু হতে পারে। আমরা তো ইভিনিং গাউন তৈরি করি, আমরা লাউঞ্জ ওয়্যার তৈরি করি, যেটা দেখতে একটা ফুল লম্বা স্কার্ট, একটা গাউনের মতন, যেটা আপনার বা লাউঞ্জে মানুষ যেটা পরে থাকে। তো এরকম বিভিন্ন রকম ফ্যাশনের আমরা প্রোডাক্ট করে থাকি। তো সবাইকে আমার মনে হয় এভাবে চিন্তা করতে হবে এবং আউট অফ দ্য বক্স চিন্তা করতে হবে। ক্রিয়েটিভিটি ইজ দি অনলি সলিউশন এক্ষেত্রে। এবং সোয়েটারে আমরা যেটা করেছি যে আমরা রাউন্ড দ্য ইয়ার কাজ করার চেষ্টা করি এবং আমরা টার্গেট করি বিভিন্ন কাস্টমার যারা নন ট্রেডিশনাল এবং যারা নাকি সোয়েটার বলতে যা বোঝায় এর বাইরে যারা চিন্তা করতে পারে। আমার ফ্ল্যাট নিট মেশিন থেকে যা বের হবে সেটা উৎপন্ন করা। এবং দ্বিতীয়ত আরেকটা কাজ যেটা আমরা করেছি, আমরা এখানে অনেক ইনভেস্টমেন্ট করেছি। আমরা এখন হোল গার্মেন্ট মেশিন নিয়ে আসছি, হোল গার্মেন্ট ফ্ল্যাট নিটিং মেশিন। তো এটাতে যে প্রোডাক্টটা বের হয় সেটা হচ্ছে গিয়ে সিমলেস, বলতে প্রপার সিমলেস, যেখানে কোনো জয়েনিং থাকে না, আপনার লিঙ্কিংয়ের প্রয়োজনীয়তা পড়ে না, একবারে গার্মেন্টটা বের হয়ে আসে এবং তারপরে সরাসরি ফিনিশিংয়ে চলে যায়। তো এই ধরনের প্রোডাক্টগুলো আসলে অফার করতে পারতে হবে। তো দিস আর ভেরি এক্সপেন্সিভ মেশিনস, বাট অ্যাট দ্য সেম টাইম আমার কাছে মনে হয় এইটার রিটার্নও চলে আসে খুব দ্রুত। তো আমরা ওই সময় লং টার্ম চিন্তা করি না। আর সোয়েটার আরেকটা জিনিস আমরা বাংলাদেশে আগে করতো না, এখন অনেকেই করে, আমরা অনেক বছর ধরেই করছি। সেটা হচ্ছে গিয়ে ফ্যান্সি ইয়ার্ন, এক্সপেন্সিভ ইয়ার্ন, 100% উল, 100% ক্যাশমির। আমরা মেরিনোগুলোর কাজ করে থাকি, কমপ্লিকেটেড ওয়াশেস, এই ধরনের কম্বিনেশন অনেক কিছু করতে হবে, বিকজ কাস্টমারকে আসলে ভ্যারাইটি উপস্থাপন করতে না পারলে তার ইন্টারেস্টটা গ্রো করা সম্ভব না। তো কাস্টমারকে অলওয়েজ ইন্টারেস্টেড রাখতে হবে। সো আমাদেরকে অনেক সময় চিন্তা করতে হবে যে আমাকে বাইরে বেরিয়ে আসতে হবে এবং আমাদের স্মলার কোয়ান্টিটি অর্ডার করতে পারতে হবে। যে আমরা যে আগে চিন্তা করতাম ভলিউমের বাইরে আমি যাবো না, সেখান থেকে বের হয়ে আসতে হবে। এটা যদি করতে পারি আসলে আমার মনে হয় এখানে যাওয়ার অনেক দূর জায়গা আছে, কারণ আমরা এখন মাত্র করি $6 to 7 or $8 billion সোয়েটার্স। কিন্তু গ্লোবালি কিন্তু আমি যদি হিসাব করে দেখি ফ্ল্যাট নিট মেশিনের এক্সপোর্ট কিন্তু যা হয় তার তুলনায় আমরা খুব কম করি এবং আমাদের 2030-এর মধ্যে এটা 100 বিলিয়নের বেশি চলে যাওয়ার কথা। তো সেখান থেকে আমাদের যদি অ্যাটলিস্ট 30 বিলিয়ন আমরা ধরতে না পারি সোয়েটারে বা ফ্ল্যাট নিট মেশিন প্রোডাক্টে, তাহলে আমি বলবো এটা আমাদের জন্য ভালো পারফরমেন্স না। তো সেটা করার জন্য আসলে আমাদেরকে এই ক্রিয়েটিভ সলিউশনগুলো নিয়ে আগে যেতে হবে।